ঠেলার নাম বাবাজি। আপনি বুঝতেছেন, ঠেলার নাম বাবাজি। যুক্তরাষ্ট্র বলছে ভারত যা চাবে তাই পাবে। কেন ডোনাল্ড ট্রাম্প এই কথা বললেন সে বিষয়ে কথা বলবো। তার আগে বলে নেই, যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন গত 23শে মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিন্তু ভারত সফর করেছেন। তিনি বর্তমানে ভারতে আছেন, আগামীকাল চলে যাবেন, 4 দিনের সফরে এসেছিলেন। আজকে দিল্লিতে একটা বৈঠক হয়েছিল তাদের, যে যুক্তরাষ্ট্রের যেই প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকী দিল্লিতে একটা বৈঠক হয়। সেখানে ফোন কলে যুক্ত হন ডোনাল্ড ট্রাম্প। যুক্ত হয়ে তিনি ভারতের প্রতি তার যে পূর্ণ সমর্থন, অবিচল সমর্থন, সেই সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুঝতেছেন, সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত যা চাইবে সেই তাই পাবে। তিনি বলেছেন যে আমরা ভারত এবং যুক্তরাষ্ট্র ভালোভাবে এগিয়ে চলছি, একে অপরের রেকর্ড তৈরি করছি, আমাদের একটি অর্থনীতির রেকর্ড আছে এবং পুঁজিবাজার রেকর্ডও আছে। আর ভারত যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চাবে তাই পাবে। নরেন্দ্র মোদী হলো আমার সবচেয়ে বড় ভক্ত, অনেক বড় ভক্ত নরেন্দ্র মোদী। তার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর ভক্ত। বুঝতেছেন কি কথা হইতেছে? এবার আসেন কেন বললো কে। আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু চীন সফর করেছেন, এরপর আবার পাকিস্তান সফর করেছেন। এই দুইটা দেশ ভারত বিরোধী, ভারতের বিরোধী কিন্তু এই দুইটা দেশ। এই দুইটা দেশই চীন মার্কিন প্রেসিডেন্ট করছেন। যখন দেখলেন মার্কিন প্রেসিডেন্ট যখন এই দুইটা দেশ সফর করলেন, তাদের সাথে সম্পর্ক বিল্ড আপ করতেছেন, ইন্ডিয়া কি করলেন? ইন্ডিয়া রাশিয়ার সাথে সম্পর্ক বিল্ড আপ করতেছেন, যেন রাশিয়ার সাথে সম্পর্ক বিল্ড আপটা বেশি পাকাপোক্ত না হয়, যেন তাদের কাছ থেকে ইন্ডিয়া মুখ ফিরিয়ে না নেয়। যে কারণে মার্কো রুবিওকে তিনি পাঠাইছেন ডোনাল্ড ট্রাম্প, পাঠাইয়া তাকেই ইন্ডিয়াকে যে তাদের প্রতি যেই রাগ খুব যেন বন্ধ হয় সেই চেষ্টা করেছেন। এই হলো মেন কাহিনী। এই কারণে তিনি বলছেন আমার বড় ভক্ত, আমি যার বড় ভক্ত নরেন্দ্র মোদী, তিনি যা চান যুক্তরাষ্ট্র তাই দিবেন, দিতে বাধ্য। কারণ জানে ইন্ডিয়ার সাথে সম্পর্ক যদি বিল্ড আপ না করে, এশিয়ার ভিতরে আমেরিকার একটা যে দাপট সেটা থাকবে না।